হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সায়েন্স মিউজিয়াম বা সায়েন্স সেন্টারে। এটা একদম প্রপার বর্ধমানে অবস্থিত। বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে 15 থেকে 20 মিনিট সময় লাগে। টোটো, বাস সবই পাওয়া যায় এখানে। আসার কোনো সমস্যা নেই। এই হলো সায়েন্স মিউজিয়ামের সামনের দিকটা। এখানে বিভিন্ন বিষয়ে লেখা আছে সায়েন্স মিউজিয়ামের। যে কোনটা করবেন, কোনটা করবেন না সবকিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। যদিও আমরা তেমন কিছু নিয়ম ভঙ্গ করব না। যদিও শুনে নিয়েছি যে ভিডিও করা যাবে কিনা। মোবাইলে অ্যালাউ রয়েছে বাট ক্যামেরাতে অ্যালাউ নেই। এ হলো সায়েন্স মিউজিয়ামের সামনে রয়েছে বিশাল আকৃতির এক ডাইনোসর, যেটা বর্তমানে তো অবলুপ্ত। যাই হোক, এখানে এসে আমরা সেটা দেখতে পেলাম। আর ঢুকতেই দেখি বিভিন্ন বিশেষ ব্যক্তিদের স্তম্ভ রয়েছে এবং তাদের বিষয়ে কিছু উপদেশ ও লেখা রয়েছে। তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তবে এই বিশাল আকৃতির ডাইনোসরটা বেশি সুন্দর লাগছে। এছাড়া রয়েছে নন-স্টপ কল, যেটা দিয়ে জল অনবরত পড়তেই রয়েছে। চলো দেখে নেওয়া যাক এর ভেতরে কি আছে। ভিতরে ঢুকতে দেখি কাজ চলছে এখনো। যাই হোক, সাইড কাটিয়ে ভেতরে আসতেই দেখি এখানে অনেকগুলি জার রয়েছে, অ্যাকুয়ারিয়াম। অনেক রকম মাছও রয়েছে। দু একটা মানুষ রয়েছে এখানে যারা এই মাছগুলোকে দেখছে, এই মাছগুলোর খেলা এবং বিভিন্ন অঙ্গিভঙ্গি তারা দেখছে। যাই হোক, আমরাও একটু দেখে নিলাম। চলো, গোল্ডফিশ দেখা হয়ে গেল অনেক। দেখে আমরা এবার আর ধীরে উপরের দিকে চলতে শুরু করলাম। উপরে যেতে গিয়ে বাইরের দিকটা দেখলাম, মানে পিছনের দিকটা দেখি একটা সুন্দর পার্ক রয়েছে। যাই হোক, পার্কটা আমরা পরে যাব, আগে উপরটা দেখে আসি। উপরে উঠতেই দেখি মহাকাশের বিভিন্ন জায়গাকার ছবি, যা রাত্রেবেলায় খুব সুন্দর লাগে। তবে এখন দিনের বেলা তাই লাইটিং কিছু করা নেই। যাই হোক, তারামণ্ডল থেকে সূর্যমণ্ডল সবই রয়েছে এখানে। বেশ কিছু লোক রয়েছে এখানে। এখানে একটা ছোট্ট শপও রয়েছে। যদি কেউ চায় কিছু কিনতে সায়েন্সের বিষয়ে, সেটা সে কিনতে পারে। কোনো ব্যাপার নেই। আর কি আছে দেখি। সায়েন্স ফিকশনের বাচ্চাদের তৈরি থেকে শুরু করে বড়দের তৈরি সব সরঞ্জামই এখানে রয়েছে। বাহ! একটা পর্দায় ছোট সিনেমাও চলছে ডলফিনের। কিছু সাউন্ড সিস্টেমের বিষয় রয়েছে, সাইকেলিং রয়েছে।
3D মোডে রয়েছে। একটা বিশাল আকৃতির ছবি রয়েছে যেখানে পেঙ্গুইন খেলা করে বেড়াচ্ছে। আসল মজা তো এই জিনিসটা না ছুঁয়ে একটা লাইনকে পার করা। কাকুটি মনোযোগ সহকারে এই খেলাটি খেলছে। যাই হোক, আমরাও একটু দাঁড়িয়ে দেখিনি, তোমরাও দেখো এই কাকুটি আদেও পারে কি না পুরোটা কমপ্লিট করতে। সিগনালে এখনো 0 রয়েছে, মানে উনি এখনো তারটিতে ছোঁয়ায়নি। যাই হোক, মনে হচ্ছে কাকু পেরে যাবে। ওহ, জিও কাকু। আরেকটু আরেকটু। আর জাস্ট একটুখানি। সাব্বাস কাকু। চলো দেখে নেওয়া যাক আর কি আছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, বাহ, এখানে একটা লাইটিং ট্রি রয়েছে। আওয়াজের সঙ্গে সঙ্গে এই লাইট খেলে। এখানে আমাদের একটা বাচ্চা মানুষ রয়েছে যার দিয়ে এই কাজটা করাচ্ছি। যা, ও খুব আনন্দ পেয়েছে, যে জন্য বারবার ওই একই কাজ করছে। এখানে কিছু রঙের খেলাও রয়েছে, পা দিয়ে যেতে হবে একবার এখানে একবার ওখানে। ফান সায়েন্স। চলো দেখে নেওয়া যাক এখানে কি আছে। বাহ, এখানে আয়নাতে আমার ছবি দেখা যাচ্ছে না, মানে যে ছবি তুলবে তার ছবি দেখা যাবে না, কিন্তু যার ছবি তুলবে না তার ছবি দেখা যাবে এখানে। এখানে রয়েছে একটা এন্ডলেস ট্রেন, যার মাথা কোথায়, লেজ কোথায় বা শেষ কোথায় তা দেখাই যাচ্ছে না। আমি অনেক চেষ্টা করলাম দেখার, কিন্তু দেখতে পেলাম না যে মাথাটা কোথায় বা শেষটা কোথায়। এর ভেতরে ঢুকেও চেষ্টা করলাম, কিন্তু দেখতে পেলাম না, শুধু আমার হাতটাই দেখতে পেলাম। আর এর ভেতরে ঢুকতেই তো আমরা আস্তে আস্তে পাগল হয়ে গেলাম। যেদিকেই যাই সেদিকে শুধু কাচে ধাক্কা খাই, মনে হচ্ছে একটা এন্ডলেস রাস্তা। যাই হোক, এই কাকুটাও আমাদের সঙ্গে ধাক্কা খেয়ে নিল। রাস্তা খুঁজতে খুঁজতে আমরা আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছি। যাক, ফাইনালি একটা রাস্তা পাওয়া গেছে। যেদিকেই যাচ্ছে সেদিকেই তাল খাচ্ছে। হাতড়াতে হাতড়াতে আমরা শেষমেশ আরেকটি রাস্তা খুঁজে পেলাম। যাক, বাইরে যাওয়ার রাস্তা আমরা ফাইনালি পেলাম। এই হলো বাইরে যাওয়ার রাস্তা। যাই, বাইরে এসেও আস্তে আস্তে আমরা পাগল হয়ে গেলাম বিষয়টা দেখে। আর এইটা একটা সুড়ঙ্গ,
যেমনভাবে করেছে যে মনে হচ্ছে শেষ নেই এর। মিউজিক ইন দ্য ইয়ার, হাওয়ার সঙ্গে সঙ্গে মিউজিক তৈরি হয় এখানে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ আরও জিনিস রয়েছে সায়েন্স ফিকশনের, দেখতে সত্যি অসাধারণ। এদের কারুকার্যটাও অসাধারণ। কিভাবে তৈরি এত সুন্দর লাগছে যে বলার মতো না। দেখো চাকাটা ঘোরাতেই মনে হচ্ছে উল্টো দিকে ঘুরছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে, আবার ঘুরছে, এমনভাবে লাইটিংটা তৈরি করা। আর এখানে ঘোরাতেই এই দুটো রড ঘোরাতেই উপরে একটা মানে তড়িৎ চুম্বকীয় একটা ব্যাপার, তড়িৎ তৈরি হচ্ছে, দেখতে অসাধারণ লাগছে। আর এইখানে দুটো রড এমনভাবে তোলা আছে জাস্ট একটু নিচে টাচ হয়ে রয়েছে, তাতেই তড়িৎ উৎপন্ন হচ্ছে। আর এটা তো তোমাদের দেখালামই, চলো আগে কি দেখা যায় দেখি। আর এর মধ্যেই কোন এক স্কুলের ছাত্ররা চলে এসেছে এবং এরা এদের মতন এটা সেটা খেলা করা শুরু করে দিয়েছে, যা আমরা হাত দিতে ভয় পাচ্ছিলাম, এদের মধ্যে কোনো ভয় নেই। এরা এখানে এসে খুব আনন্দে রয়েছে, কয়েকজন এদিকে কয়েকজন ওদিকে সব যাচ্ছে। আমরাও দুজনের পেছন পেছন ঢুকতেই দেখি এখানে ছায়াকে আটকে রাখার মতন একটা বিষয়, দেখলেই চলে এলো, তা সত্ত্বেও ওর ছায়াটা আটকে রয়ে গেল। যেমন হিরোশিমা নাগাসাকিতে এখনও শুনেছি এরকম কিছু ছায়া দেখা যায়। আর এখানে বিভিন্ন খেলা রয়েছে। ছেলেপুলে মহা আনন্দে খেলা শুরু করে দিয়েছে জিনিসগুলো নিয়ে। চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে এলাম, দেখি এর পিছন দিকটায় গিয়ে কি দেখতে পাই। খুব সুন্দর চারিদিকটা, ফুলের বাগান থেকে শুরু করে বিভিন্ন গাছপালা এমন সুন্দরভাবে তৈরি করে রেখেছে যে দেখার মতো। এখানে পিকনিক স্পটও রয়েছে, কেউ যদি পিকনিক করতে আসে ইচ্ছে হয় তাহলে এখানে পিকনিকের ব্যবস্থাও আছে। তার আগে এইখানে অফিস রুম থেকে পারমিশন নিয়ে নিতে হবে। এই পার্কটাও সায়েন্স ফিকশনের উপরে ডিপেন্ড করে তৈরি হয়ে রয়েছে। বাহ, কি সুন্দর, বাচ্চারা দৌড়াতে শুরু করে দিয়েছে, আর এখানেও তাই। এটা একটা ব্যালেন্সের বিষয়। এই হলো বিল্ডিং, তার পিছনে আমরা রয়েছি, এই হচ্ছে পার্ক। এই উলম্ব পিছন ঘুরে দাঁড়িয়ে মাথা নিচু করলে পায়ের তলা দিয়ে দ্বিতীয় দিকটির মানুষটিকে দেখতে পাওয়া যায়। এটা এমনভাবেই তৈরি, হ্যাঁ ঠিক এরকম। দেখো এই একটা বাচ্চা, সে তুলতেই পারছে না, এই তুলে ফেলেছে। মানে বল কিভাবে প্রয়োগ করতে হবে, একটা লিভার পাস
সেকেন্ড, থার্ড আমরা সবাই পড়েছি, ঠিক সেম বিষয়গুলো এখানে রয়েছে। কোথায় কতটা বল প্রয়োগ করলে কি হবে সেই বিষয়টাই নিয়েই এই গ্রাউন্ডে তৈরি। চলো আরো আগে গিয়ে দেখি কি আছে। এইটা এমনভাবে তৈরি যে হালকা হালকা ঘোরাতে ঘোরাতেই একটা বড় বাটখারাকেও তোলা যায়। খালি হাতে যেটা তুলতে পারবে না সেটা এইভাবে তোলা যায়। দেখি এই বাচ্চাটা কি করে। একটা বল নিয়ে ছাড়তে গোল করে ঘুরে দাঁড়িয়ে পড়লো। এখানে ঠিক সেমই রয়েছে, এটা অনেকটা বড় লম্বা। বাচ্চাটা তোর ওপর দিয়ে উঠে পড়ার চেষ্টা করছে। এইখানে বাচ্চারা খেলা করছে। বাহ, এখানে দোলনাও রয়েছে, ওরা দোল খাচ্ছে। এখানে বাচ্চাদের জন্য উপরে ওঠার ব্যবস্থাও রয়েছে, সিঁড়ি পাওয়ার মতন। এখানে দুটো ছোট বাচ্চা ভেতরে ঢুকে দোল খেতে পারে, আবার ওই সামনের উলম্ব বিন্দুটাকে অ্যাকসেট করতে পারে। এইখানে এমনভাবে তৈরি যে বিষয়টাকে যত ঘোরাবে তত ভেতরের কার্টুন মিকি মাউসটিকে দেখতে পারবে। এরপরে চলে এলো টেলিস্কোপের মতন বিষয় একটি, এমনভাবে কাজটিকে ভেতরে রাখা যে উপরে কোন দিকে যাচ্ছে সেটা আমি নিচে চোখ দিয়ে দেখে ফেলছি। চারপাশ দিকে একটা সুন্দর পৃথিবী তৈরি করা। দেখো, আগেকার দিনে জলসেচ যেভাবে করা হতো ঠিক ওই সিস্টেমেই এখানেও একটা রয়েছে। এখানে দাদারাও ছোট ছোট বাচ্চাদের মতন হয়ে গেছে। এই জায়গাটা যে এত সুন্দর যে বড় মানুষকেও বাচ্চা তৈরি করে দিচ্ছে। এটা একটা 3D গ্লাস, যার সাহায্যে এই উলম্ব বিন্দুটাকে ঠিক করে রাখা। আর এই পাইপগুলো দিয়ে বিভিন্ন আওয়াজ, মানে সাউন্ডের বিভিন্ন প্রকার বের হয়। আর এইটা দিয়ে সামনের ব্যক্তিকে উল্টো দেখাচ্ছিল। দেখো, ওখানে ক্রিকেটারের হাত পা আলাদা করে জয়েন্ট লাগানো, কিন্তু যখন এটা একদম সামনে চলে এলো এবং এইখান দিয়ে দেখলাম, তখন দেখছি যে পিছনে একজন কিপিং করছে আর সামনে একজন ব্যাট ধরে দাঁড়িয়ে রয়েছে। এক অদ্ভুত বিষয়। ও বাহ, কি সুন্দর খরগোশ! এখানে জালের মধ্যে আবার খরগোশও পোষা হচ্ছে দেখছি। চার পাঁচটা মতন খরগোশ রয়েছে এখানে, চুপচাপ খাচ্ছে। দোলনার ব্যবহার দেখছি অনেক। আর এখানে এই বাচ্চাটির সঙ্গী নেই, তাই তার মা বাচ্চাটিকে সাহায্য করছে। দেখো, একটা বাচ্চা তুলতে পেল না, যাই হোক আবার দাদারা চলে এসছে, বাচ্চা হয়ে শুরু হয়ে গেছে। দেখি, আমি আবার দাদাকে বলছি একটু জোরে জোরে। দেখো, এত বড় বড় মানুষও এই একটা অসাধারণ জায়গায় এসে বাচ্চা হয়ে গেছে। আপনারাও আসুন, আমার মনে হবে যে আপনারাও এই দাদাদের মতনই বাচ্চা হয়ে যাবেন। আর সত্যি জায়গাটা খুব সুন্দর।
যে কেউ এলে এখানে বাচ্চা হতে বাধ্য। সত্যি একটা অসাধারণ জায়গা। এখানে ব্যায়াম থেকে শুরু করে খেলা সবকিছুই হবে। যাক, অনেক চেষ্টা করে একটা তুলতে পেরেছে। আর এই একখানা জায়গা যেখানে নিজেকে উপরে তোলার জন্য ব্যবস্থা। অনেক চেষ্টা করে বেচারা নিজেকে তুলেছে। বাহ! এখানে একটা খুব সুন্দর প্রহরীও রেখেছে। আর এই একটা জায়গা যেটি মানুষের পূর্বপুরুষ থেকে বর্তমান পুরুষ পর্যন্ত সবকিছুর ডেফিনেশন দেওয়া রয়েছে। যাই হোক, এই ছোট ভাই, এটা তো বড় ভাই খেলা করুক, আমরাও আস্তে আস্তে বেরিয়ে পড়ি এখান থেকে। তবে সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।